Hello friends, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare a dish named Dahi Masala Begun recipe from my homestyle cooking recipes. If you like the recipe, then press the like button and share it more with your family, friends and relatives too. If you are a new friend to this channel, it's a humble request. Please subscribe the channel Khushi's Kitchen. Let's start the video while giving thanks to all of my old friends and also welcome new friends too. Let's have a look to the ingredients which are enlisted for making this special recipe. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. দই মশলা বেগুন বানাতে এখানে আমি হাফ কেজি মতন বেগুন নিয়েছি এবং 200 গ্রাম মতো টক দই নিয়েছি। প্রথমে একটা ছাঁকনি নিয়ে ওর মধ্যে টক দইটা ঢেলে নিচে একটা বাসন দিয়ে রেখে দিয়েছি যাতে করে টক দই থেকে তার এক্সট্রা জলটা রিমুভ হয়ে যায় এবং আমাদের টক দইটা হাং কার্ডে পরিণত হয়। এবারে বেগুনগুলোকে 1/2 করে কেটে তারপর অর্ধেক থেকে মাঝখান করে কেটে লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে ওই সমস্ত বেগুনগুলি কেটে নেওয়ার পর থালা নিয়ে ওই থালার মধ্যে সমস্ত বেগুনগুলি ট্রান্সফার করছি। এরপর ওর মধ্যে বেশ কিছু মশলা অ্যাড করছি। অল্প হলুদ গুঁড়ো, অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প হিং পাউডার। এই সমস্ত উপকরণ দিয়ে প্রথমে একবার হাত দিয়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করছি অল্প জোয়ান হাতে ঘষে নিয়ে এবং নুন ও কাঁচা সর্ষের তেল। সব উপকরণগুলো অ্যাড করার পর আবারও হাত দিয়ে খুব ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নিচ্ছি। এবারে গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসাচ্ছি এবং ওর মধ্যে অল্প সর্ষের তেল অ্যাড করছি। তেলটা যখন গরম হয়ে গেল তখন ওর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবং ফ্রাই করছি এপিট ওপিট করে হালকা লালচে ব্রাউন হওয়া অবধি। তারপর নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। এইভাবে দু খেপে আমি হাফ কেজি বেগুনের টুকরোগুলো ভেজে নিয়েছি সেম প্রসেস ফলো করে। পূর্বেই আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি এবং টমেটোটাও কেটে রেখেছি। আদার টুকরোগুলোকে জুলিয়ান কাট করে নিয়েছি এবং রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা থালা নিয়ে বেশ কিছু গুঁড়ো মশলা বের করে নিচ্ছি। যেমন ওর মধ্যে আমাদের লাগছে প্রথমে স্বাদ মতো নুন, বেশ কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং অল্প গরম মশলার গুঁড়ো। এবারে একটা হামানদিস্তা নিয়ে প্রথমে রসুনের কোয়াগুলোকে রাফলি ক্রাশ করে নিচ্ছি। যখন রসুনের কোয়াগুলো রাফলি ক্রাশ করা হয়ে গেল ওটা একটা বাটিতে তুলে নিয়ে এরপর আদার টুকরোগুলোকে নিয়ে রাফলি ক্রাশ করে নিচ্ছি সেটাও এবং একটি বাটিতে তুলে রাখছি। আবারও গ্যাসে ওই সেম ফ্রাইং প্যানটা বসাচ্ছি। এখানে যেটুকু তেল আছে তাতে আমাদের মশলা কষানো হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেলে পরে প্রথমে অ্যাড করছি ওর মধ্যে রাফলি ক্রাশ করা রসুনগুলিকে হালকা ভেজে নিয়ে ওর মধ্যে অ্যাড করছি রাফলি ক্রাশ আদাটাকে এবং কুক করছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে ওই মশলার মধ্যে পূর্বে কোচানো পেঁয়াজ কুচি এবং টমেটোটা অ্যাড করে দিচ্ছি এবং বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এইবারে পূর্বে যে প্লেটে গুঁড়ো মশলাগুলো
রেখেছিলাম সেই সমস্ত মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এবং ওর সঙ্গে অল্প জলও অ্যাড করছি এবং ওই মশলাগুলো অ্যাড করার পরে মশলাগুলো থালা ধুয়ে অল্প জলও অ্যাড করে দিচ্ছি। এবারে মিডিয়াম আঁচে মশলাটা ততক্ষণ অবধি কষাচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। যখন মশলা থেকে তেল বেরিয়ে এলো তখন অল্প হিং, যেটা একটা বাটিতে অল্প গুলে ওই গ্রেভিটার মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং আরো মিনিট 2-3 জন্য মশলাটা কুক করে নিচ্ছি। এরপর গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি এবং কষানো মশলাটাকে মিনিট 5 রেস্টিং টাইমে দিয়ে এবারে একটা সার্ভিং বোল নিচ্ছি। ওর মধ্যে প্রথমে চামচে দিয়ে 2-3 চামচ মতন মশলাটা অ্যাড করছি, পরে বেগুনের লেয়ারগুলো সাজিয়ে দিচ্ছি। যখন বেগুনের লেয়ারগুলো সাজানো হয়ে গেল লেয়ারে, তখন ওর মধ্যে আবারও বেশ কিছুটা মশলা অ্যাড করে দিচ্ছি এবং ওর সঙ্গে অল্প 1 মুঠো ধনেপাতা কুচিও অ্যাড করছি। এবারে ওই হাং কাটটা নিয়ে পরিমাণ মতো নুন এবং বেশ কিছুটা পরিমাণে গুঁড়ো করা গুড় দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর দইটাও অ্যাড করছি, ওর সঙ্গে অল্প ধনেপাতাও অ্যাড করছি। এরপর সেকেন্ড লেয়ারটা সাজাচ্ছি। প্রথমে মশলা গ্রেভিটা অ্যাড করছি ওর মধ্যে, এরপর বেগুনগুলি এবং আবারও মশলা এবং লেয়ারে লেয়ারে ধনেপাতাও অ্যাড করে দিচ্ছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এবারে গ্যাস ওভেনে একটা কড়া বসাচ্ছি ছোক লাগানোর জন্য। প্রথমে ওর মধ্যে অল্প পরিমাণে তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে প্রথমে শুকনো লঙ্কা অ্যাড করছি, তারপর ওর সঙ্গে গোটা জিরে কিছুটা পরিমাণে অ্যাড করে দিচ্ছি। হালকা নাড়িয়ে নিয়ে ওর মধ্যে কারি পাতা এবং অল্প নুনও অ্যাড করে দিচ্ছি। এই সমস্ত মশলাগুলি হালকা নাড়িয়ে নিয়ে যে সার্ভিং বলে বেগুনটা লেয়ার বাই লেয়ার সাজিয়েছি তার ওপরে ঢেলে দিচ্ছি এবং ছোকটা অ্যাড করবার পর ওর মধ্যে আবারও কিছুটা দই, নুন এবং চিনি দিয়ে ফেটিয়ে সেটাও অ্যাড করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের টেস্টি, ডিলিশিয়াস অ্যান্ড ইয়ামি দই মশলা বেগুন, বেস্ট সার্ভ উইথ চাপাটি, naan, kulcha. If you like the dish, then do try it at least once at home and let me know by comments in comment section below. I am ending today's video here for the time being with this prayer that all of you be stays well-being, and will come back shortly with a new cooking recipe video. Till then, stay tuned, stay connected. Thanks for watching. Thanks to all.